আমি আমার সাথে দেখছি 6 ঘন্টা তাকে জিজ্ঞাসা করছে, 6 ঘন্টা আমাকে জিজ্ঞাসা করছে, 2 মিনিটও না, 5 করছে। কাগজটা বাহির হইতে দেরি, নিয়া বলছে ইউ আর গো। কেননা ও দেখেই বুঝছে যে এটা কি, এটা সবই দেখা যায়, এটাকে উল্টানোর কোনো দরকার নাই, এটা তো সিল মারা, এটা তো সিল মারা। আর ওইটা তো হইল ময়ূর, এটা তো দেখা যায় লেখা তো ময়ূর, কিন্তু রূপরেখা তো কাকের। এটাকে আগে চেক করো, এটা কি কর, এটা কেন এরকম হলো। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, শুধু আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য। সত্য এটাই। উমর রাদিয়াল্লাহু তাআলার কথাই সত্য, মাহমা নবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ আযাল্লানাল্লাহ। উমরের চেয়ে বড় ফতুয়ালা কেউ নাই যে আজকে নবীজির পাশে জান্নাতে শুয়ে আছে। ওই উমর সততাকে রাখার জন্য আল্লাহ কোথাও জায়গা পায় নাই। ইন্নাল্লাহ জাআলা সিদকা ফি লিসানি উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে সততা রেখা দিয়েছেন। যিনি 3 মহাদেশের রাজা ছিলেন, ওই সময় দুনিয়ায় মহাদেশ 4টেই ছিল, 4 মহাদেশের রাজা ছিলেন। ওই সময় দুনিয়াতে এশিয়া ছিল, আফ্রিকা ছিল, ইউরোপ ছিল, রাশিয়া ছিল, আর বাকি মহাদেশ দুনিয়াতে ছিল না। এগুলা সমুদ্রের ভিতরে ছিল। আবিষ্কার হয়েছে অস্ট্রেলিয়া পরে, আমেরিকা আবিষ্কার হয়েছে পরে, আজকে জুমা কয়েকদিন আবিষ্কার হয়েছে। ওই সাহাবাদের যুগে এই মহাদেশ ছিল না। মহাদেশ ছিল 4টা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, রাশিয়া। 4 মহাদেশের যিনি রাজা ছিলেন, আল্লাহর রসুল যাকে দেখা বলছিলেন ইন্না শয়তানা ইয়াখাফু উমর, শয়তান উমরকে সবাইকে সইতে পারে, কিন্তু উমরকে সইতে পারে না। উমরকে দেখলে ভয় পায়। যাকে দেখা আল্লাহর রসুল বলছেন লাউ কানা বাদি উমর লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হইতো তাহলে উমর হইতো। আরে আল্লাহর রসুল এখনো দুনিয়াতে রেসালতের ঘোষণাই দেন নাই, নবুয়তের ঘোষণা দেন নাই। কোরআন উমর সামনে বসা, পিঠের থেকে কাপড় সরা গেছে। এক ইহুদি পাদ্রী দৌড়াইতে আসছে, বলছে কাপড়টা আবার সরাতো। তো কাপড়টা দেখা বলতেছে তুমি তো নবী আখিরুজ জামানের 2য় খলিফা। বলছে তুমি কি করে বুঝলা? বলে আমার কিতাব বলে তোমার পিঠের চিহ্ন দিয়া। ওই ব্যক্তি বলে গেছেন মাহমা নবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ আযাল্লানাল্লাহ। হায়, কত প্রেমিকেরই তো জান গেল প্রেমিকার হাতে, ঠিক না? না যায় না? নাম বলবো 2-1টা। কত প্রেমিকার জানি তো গেল প্রেমিকের হাতে। মিন্নির প্রেমিকাই তো ছিল তার স্বামী, ঠিক না? আরো 2-4টা বলবো? না 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 না, একটা বললেই যথেষ্ট। কয়েকদিন আগেও চিটাঙ্গে এক ডাক্তারের জান গেছে তার প্রেমিকার হাতে। আজ পর্যন্ত পরকীয়ায় কত জান গেছে, কিন্তু প্রথম বিয়াটা তো প্রেমের সাথেই হয়েছিল, ঠিক না? না প্রেম ছাড়া হয়েছে? নাহলে বাচ্চা হইলো কি করে, ঠিক না? কি বলেন? জোর করে বাচ্চা হয়েছে, তাহলে তো বাচ্চা অবৈধ। আজ পর্যন্ত তো কত প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল, ঠিক না? আল্লাহ বলে মুসলমান তোমাদেরকে অস্তিত্ব দিলাম সদিচ্ছায় মুসলমানের ঘরে, তোমাদেরকে অস্তিত্ব দিলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে। তোমরা প্রেমে পড়ছো বিজাতির, তোমাদের জান ওদের হাতেই যাবে। আল্লাহর রসুলও এটা বলছে, এক সময় আসবে আনা বারিগুম মিনহুম আহুম বুরাআউ মিন্নি সায়াতি আলা উম্মতি জামান, আমার উম্মতের উপরে এক সময় আসবে ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ। 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলা যাবে। দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলা যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মউত,
জীবিত থাকা ভালোবাসবে, মৌতকে ভুলা যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাড়িঘরকে ভালোবাসবে, বিল্ডিং শিল্ডিংকে ভালোবাসবে, কবরকে ভুলা যাবে। আমি তো আস্তে আস্তে কয়েকটা বাড়ি দেখা আসলাম। আমি সব জায়গায় এটা বলি, গ্রামগঞ্জের এখন অট্টালিকা দেখলে দিলের ভিতরে বড় ব্যথা লাগে যে হায়, অচিরিত এই বাড়ির মানুষগুলা নিষ্ঠুরতার পরিচয় দিবে। অচিরিত এই বাড়ির মানুষগুলা নিষ্ঠুরতার পরিচয় দিবে, ভালোবাসাহীনতার পরিচয় দিবে। অচিরি এই বাড়িটা যে তৈরি করছে, যার অর্থায়নে, সে মরতে দেরি, তাকে বাঁশ জালের নিচে রেখা আসতে দেরি করবে না। তাইলে এটা নিষ্ঠুরতা না তো কি? ভালোবাসাহীনতা না তো কি? আমাকে বুঝান। দয়া মায়াহীনতা না তো কি? যার অর্থে এই অট্টালিকাটা তৈরি হইলো, মরতে দেরি, তাকে বাসতলায় রেখা আসতে দেরি করলো না। কমসে কম বৈশা একটু ভাবতো যে এই ঘর তো তার অর্থায়নে তৈরি অট্টালিকা। মারা গেছে তো কি হইলো, এখনই দাফন দিতে হবে, এটা আবার কি 2-4 দিন রাখি না? জীবিত অবস্থায় ছিল তখন একটা ধারণা ছিল ঘরের কেমন লাগে, মরার পরে 2-4 দিন রাখি না? এখন মৃত্যুর পরে একটা ধারণা নেক না যে এই ঘরে থাইকা